আজ আপনাদের কাছে একটা কৃষকের গল্প বলি। উত্তরপ্রদেশে এক কৃষক ছিল, তার নাম দুঃখীরাম। দুঃখীরাম চাষবাস করেই সুখীরামের সংসার চলত। তার গ্রামে যে বন্ধু বান্ধব ছিল তারা প্রত্যেকেই চাষবাস করত, কিন্তু বন্ধুদের খুব সুন্দর ফসল হতো, দুঃখীরামের কিন্তু ভালো ফসল হতো না। এই নিয়ে দুঃখীরামের কিন্তু মনে খুব কষ্ট ছিল। হঠাৎ এক বছর ওই গ্রামে কোনো বৃষ্টি হলো না। তখন দুঃখীরাম আরো বিপদের মধ্যে পড়ে গেল। কিন্তু দেখলো তার বন্ধুরা ওই ক্ষেতের মাঝে কুয়ো খুঁড়ে প্রত্যেকে চাষ করতে সম্ভব হলো, কিন্তু দুঃখীরাম করতে পারলো না। দুঃখীরামও চেষ্টা করলো তার ক্ষেতে বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়ে জল বের করার জন্য, কিন্তু সে পারলো না। তো দুঃখীরাম তখন কি করলো, গ্রামে এক সাধু বাবার কাছে গেল। সাধু বাবাকে গিয়ে তার সমস্যা কথা বলল যে আমার গ্রামের সমস্ত বন্ধুরা কেসে খেতে কুয়ো খুঁড়ে সুন্দর জল বের করে চাষ করছে, কিন্তু আমিও চেষ্টা করেছি, আমিও বিভিন্ন জায়গায় গর্ত খুঁড়েছি, কিন্তু আমি করতে পারছি না কেন? তখন সাধু বাবা বলল, ঠিক আছে, তুমিও যাও, তোমার বন্ধুরা যেরকম গর্ত খুঁড়েছে সেরকম তুমিও গর্ত খুলো, তুমিও নিশ্চয়ই জল পাবে। তো সেই সাধু বাবার কথা অনুযায়ী সে গ্রামে ফিরে গেল, গিয়ে গর্ত খুঁড়লো, কিন্তু জল আর পেল না। আবার সাধু বাবার কাছে ফিরে এলো, কই সাধু বাবা, আমার কুয়োতে কোনো তো জল এলো না। তখন সাধু বাবা বললো, ঠিক আছে, চলো যাই, তোমার গ্রামে যাই, গিয়ে দেখি তুমি কি গর্ত খুঁড়েছো। সাধু বাবা গ্রামে এলো, কিন্তু গ্রামে এসে দেখে অবাক হয়ে গেল। ও বাবা দুঃখীরাম, তুমি তো অনেক বেশি পরিশ্রম করেছো, তোমার বন্ধুদের থেকে তুমি অনেক বেশি গর্ত খুঁড়েছো, কিন্তু তুমি একটা ভুল করেছো। বন্ধুরা দেখতে পাচ্ছ একই জায়গাতে অনেক ডিপ করে গর্ত খুঁড়েছে, কিন্তু তুমি অনেক বেশি পরিশ্রম করেছো, অনেক জায়গায় গর্ত খুঁড়েছো, কিন্তু তুমি এক জায়গায় গর্ত খুঁড়োনি, সেই জন্য তুমি জল পাওনি। তুমি এক জায়গায় গর্ত খুঁড়ো, তুমিও কিন্তু জল পাবে। তো এই বলে সাধু বাবা চলে গেল। তো মোরাল অফ দ্য স্টোরি, মানে সাধু বাবার যে কথা, তার থেকে আমরা যে শিক্ষা নিতে পারি যে আমরা সাকসেস হওয়ার জন্যই প্রতিনিয়ত বিভিন্ন রকম চেষ্টা করে থাকি। আজকে এটা করি, কালকে ওটা করি, পরশু দিন ওটা করি, কিন্তু কোনোটাই আমরা কনসেন্ট্রেটভাবে করি না, কেন আমরা কোনো গোল সেট করি না। যদি আমরা সাধু বাবার কথা অনুযায়ী যদি একটা গোল সেট করে প্রতিনিয়ত যদি ওই কাজটাই আমরা যদি কিন্তু করে যাই, তাহলে কিন্তু আমরা সাকসেস